আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত অভিভাবক, প্রিয় শিক্ষার্থী, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি গত ভিডিওতে স্টুডেন্টদের উদ্দেশ্যে বলেছিলাম কিভাবে তারা এ প্লাসের প্রতি গুরুত্ব না দিয়ে, শুধু এ প্লাসের প্রতি গুরুত্ব না দিয়ে তারা বইয়ের পুরো টপিকসগুলো যেন ভালো করে বুঝে সে ব্যাপারে সেটার গুরুত্ব দিয়ে আমি গত ভিডিওটি করেছিলাম। আবার সম্মানিত অনেক অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীরা আহ, ভালো সাড়া দিয়েছে এবং তারা বলেছে, তাদের মধ্যে অনেকে অনুরোধ করেছে, স্যার পরীক্ষায় লিখলে কিভাবে ভালো নাম্বার পাওয়া যায় এই বিষয়ে একটু যেন আপনি একটু বলেন, আমরা খুব খুশি হব। তো আজকের এই সুযোগটা আমি কাজে লাগালাম বা ভাবলাম যে যেহেতু আগামীকাল থেকে আমাদের সিনিয়র এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হচ্ছে, আমাদের সিনিয়র স্টুডেন্টদের, আবার আমাদের বর্তমানে যে স্টুডেন্টরা রয়েছে বিদ্যালয়ে, যারা অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছে, তো তাদের সবার জন্য আমি ভাবলাম একটু বলি। আসলে মূল কথায় আসি, আসলে আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি দরকার, পরীক্ষায় বেশি বেশি ভালো নাম্বার পেতে হলে যেটি সবচেয়ে বেশি দরকার, সেটি হলো কোনো প্রশ্ন উত্তর যতটুকু চাওয়া হয়, যতটা প্রশ্ন উত্তর লিখতে বলা হয়, ততটা যেন প্রত্যেকটা যেন টাচ করে, কম লেখা যাবে না। সময় যেন তারা যথাযথ ব্যবহার করে এবং প্রতিটি সৃজনশীল প্রশ্ন কতক্ষণ সময়ের মধ্যে লিখবে তারা যেন টাইমটা যেন ফিক্সড করে নেয়। আহ, তারা কোন প্রশ্ন উত্তর কতক্ষণ লিখবে, যেমন এখন বর্তমান কারিকুলাম অনুযায়ী দেখা যাচ্ছে বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখতে হয় সৃজনশীলের পাশাপাশি। তাই সেই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো কতক্ষণ সময় ধরে লিখবে তারা যেন সময়টা যেন বিভাজন করে নেয়, এবং সৃজনশীলগুলো কিভাবে লিখবে মানে কতক্ষণ সময় ধরে লিখবে তারা যেন সেটা যেন সময়টা বিভাজন করে নেয়, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, একটা কথা বলি যে সাদা খাতায় কিন্তু কোনো নাম্বার দিবে না। পেজ যদি সাদা থাকে কোনো নাম্বার দিবে না এক্সামিনার। আমরা যারা বোর্ডের খাতা কাটি, আমরা চেষ্টা করি সবসময় শিক্ষার্থীদের ভালো নাম্বার দিতে, পজিটিভ নাম্বার দিতে। তো শিক্ষার্থীরা কিছু লিখলেই কিন্তু নাম্বার পায়, কম বেশি হোক নাম্বার পায়। তারা যদি একটু চেষ্টা করে তারা কিন্তু নাম্বার পায়, সেজন্য শিক্ষার্থীদের একটু চেষ্টা থাকতে হবে। আহ, সে যদি উদ্দীপকটা যদি যদি সৃজনশীল কথা বলি, উদ্দীপকটা অনুযায়ী সে কিন্তু চাইলেই গ এবং ঘ দুটি প্রশ্ন উত্তর কিন্তু সে উদ্দীপক থেকে বুঝে বুঝে একটু লিখতে পারে, সে যদি চেষ্টা করে। সুতরাং তার ক খ হয়তো সে একটু মুখস্থ করার উপর নির্ভর করবে। তো গ ঘ কিন্তু অনেক নাম্বার, গতে যদি ৩ হয়, ঘতে যদি ৪ হয়, তাহলে ৭ নাম্বার কিন্তু এখানে রয়েছে। সুতরাং শিক্ষার্থীরা চাইলে এখানে ভালো একটা নাম্বার তুলতে পারে এবং একটু বুঝে বুঝে যে উদ্দীপক থেকে বুঝে বুঝে কিছু প্রশ্নোত্তর যদি সে চেষ্টা করে, মোটামুটি সে ভালো নাম্বার পাবে। তাও সময়ের বিভাজনটা তাহলে আমি বলবো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যেটি বলবো যে আসলে একেবারে যে আমরা বারবার বলি যে যত সহজ বিষয় হোক না কেন, আহ, না পড়লে কিন্তু সে হয়তো কিছু লিখতে পারবে, কিন্তু তাও হবে অনেকটা বানিয়ে বানিয়ে লেখা। কিন্তু পড়তে হবে, সেটি হোক বাংলা, হোক সমাজ, দ্যাট মিনস বিজিএস বা বাংলাদেশের বিশ্ব পরিচয়, হোক সেটা ধর্ম, যত সহজ বিষয় হোক না কেন, অবশ্যই অবশ্যই শিক্ষার্থীকে ওটার উপর একটা ভালো ধারণা, দক্ষতা থাকতে হবে। সুতরাং আহ, আমি আবার যেহেতু বিজ্ঞান বিষয়ের শিক্ষক, আমি বিজ্ঞানের ক্ষেত্রে বলবো এখানে তো অবশ্যই অবশ্যই তার দক্ষতা অনেক বেশি থাকতে হবে, কারণ বিজ্ঞানে কিন্তু বানিয়ে লেখার প্রশ্ন তো খুবই কম, বানিয়ে তেমন একটা লেখা যায় না। জীববিজ্ঞানে কিছুটা হয়তো লেখা যায়, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর মানের গণিত, এগুলোতে কিন্তু বানিয়ে লেখার কোনো সুযোগ নাই। সুতরাং এগুলো অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে। তো আমি বলবো আমার শিক্ষার্থীরা যেন চেষ্টা করে সে কিছুটা করার জন্য, সে কিছুটা লেখার জন্য। গণিতের ক্ষেত্রে একটু বলি, গণিত বা বিজ্ঞান বিষয়গুলোর ক্ষেত্রে বলি, আমরা বোর্ডের খাতা মূল্যায়ন যখন দেখি অনেক সময় দেখা যায় যে সঠিক কাজটি যেটি সে নিজের মেধা দিয়ে করেছে, সে সঠিক কাজটি সে কেটে দেয়, অর্থাৎ সঠিক অঙ্কটি সে কেটে দেয়, আবার ভুল একটা অঙ্ক সে করে দেয়। তো দেখা যায় সে অনেক সময় তার পাশের বন্ধুর কাছ থেকে বা কারো কাছ থেকে দেখে বা নিজে নিজে হয়তো মনে করে যে আমারটা মনে হয় হয়নি, আমি এটা আমারটা মনে হয় ভুল, সেটা মনে করে সে কেটে দেয়, সঠিকটা কেটে দেয়, সে ভুলটা রেখে দেয়। এই ভুলটা দয়া করে করবে না। তোমরা সঠিকটা যেটা করছো আগে সেটাও রেখে দিবে, যেটা ভুল বা যেটা তোমার কাছে মনে হচ্ছে সঠিক সেটাও রেখে দিবে। আমার পরামর্শ হচ্ছে দুইটাই রেখে দিবে। এক্সামিনার যদি মনে করে যে তোমার ভুলটা সঠিক, তার নাম্বার দিয়ে দিয়ে দিবে। অর্থাৎ এক্সামিনার জন্য একটা সুযোগ রয়ে গেল, তুমি
এক্সামিনারকে নাম্বার দেওয়ার জন্য একটা সুযোগ তৈরি করে দিবা যে যেন সঠিকটা যেন উনি মূল্যায়ন করে। সুতরাং আমি এই এই ছোট্ট গুরুত্বপূর্ণ টিপসটা সবাইকে দিলাম যে তোমরা কোনো কিছু কাটবে না। প্রয়োজনে তুমি যেটা মনে করছো যে তোমারটা হয়নি, থাকুক সেটা। প্রয়োজনে উত্তর যতটা করতে বলছে, তোমাকে হয়তো বলছে ৫ টি প্রশ্ন আনসার করতে, তুমি ৬টা করছো, সমস্যা নেই। যেটাতে নাম্বার কম পাবে সেটা এক্সামিনার কেটে দিবে। তুমি এটা কেটে দেওয়ার তো দরকার নাই। যেটাতে এক্সামিনার যদি দেখে যেটা তুমি নাম্বার এই প্রশ্নটা তোমার দরকার ছিল না, তুমি অতিরিক্ত করছো। হ্যাঁ? তোমার ৬টা করে ফেলছো। তার মানে একটা অতিরিক্ত হয়ে গেছে। তো উনি এক অতিরিক্ত লিখে ওটা নাম্বার মাইনাস করবে। আর এক্সামিনারকে বলাই থাকে যে এ যেটিতে কম নাম্বার পায়, যে প্রশ্ন উত্তরে একদম কম নাম্বার পাবে ওইটি কেটে দেওয়া হবে। অর্থাৎ তোমাকেই মানে তোমার দিকেই কিন্তু তোমার ফেভারিট থাকে সবাই। সুতরাং তুমি কখনোই অ্যা অ্যা প্রশ্ন উত্তর অতিরিক্ত লিখবে, কেটে দিবে না বা ভুল লিখলেও কেটে দিবে না। তোমার কাছে যদি ভুল মনে হয়, অনেক সময় দেখা যায় সেটা আসলে সঠিক হয়। সেজন্য তুমি কেটে দিবে না। আমার এই গুরুত্বপূর্ণ কথাগুলো আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনছো এবং বুঝছো এবং দয়া করে সেগুলো অনুযায়ী তোমরা পরীক্ষায় আনসার করবে। আমি খুব খুশি হব। তোমরা সবাই ভালো রেজাল্ট করবে। তোমাদের সবার পরীক্ষায় ভালো ফলাফলের প্রত্যাশা করে আজকের কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।